এবার আশ্রমে আসল বাবার মুখোমুখি রোশনাই। রঞ্জন প্রসাদের যমজ ভাই রঞ্জন প্রসাদের নামটা চুরি করে এতদিন দিল্লিতে নাচের গুরুজি হয়ে রাজত্ব করে আসছে। আর এদিকে রোশনাই জানতে পারে এই রঞ্জন প্রসাদই তার আসল বাবা। আশ্রমের মধ্যে সকল মেয়েদের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। আর সেখানে একজন ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল। ছেলেটা মেয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার সময় রোশনাই সেটা দেখে ফেলে। আর তখনই রোশনাইয়ের সকল স্মৃতি মনে পড়ে যায়। আর সাথে সাথেই রোশনাই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দেখা যায় গুরুজি জল দিয়ে রোশনাইয়ের জ্ঞান ফেরায়। রোশনাই উঠে বসে গুরুজিদেরকে দেখে বলে ওঠে, আপনারা কারা আর আমি কোথায়? তখন গুরুজি রোশনাইকে প্রশ্ন করে বলে ওঠে, তোমার নামটা কি? তখন রোশনাই বলতে থাকে, আমার নাম রোশনাই চ্যাটার্জি। আবার বলে ওঠে, না, আমার নাম রোশনাই গাঙ্গুলি। তখনই সেখানে রোশনাইয়ের আসল বাবা রঞ্জন প্রসাদ রোশনাইকে প্রশ্ন করে বলে ওঠে, সুদর্শনা গাঙ্গুলি নামে কাউকে চেনো? তখন রোশনাই চিৎকার করে বলে ওঠে, সুদর্শনা গাঙ্গুলি আমার মা। এই কথা শুনে গুরুজি সহ সকলেই চমকে ওঠে। রঞ্জন প্রসাদ তখন আবারও প্রশ্ন করে বলে ওঠে, কি? রোশনাই তখন চিৎকার করে বলে ওঠে, সুদর্শনা গাঙ্গুলি আমার মা। এই বলেই রঞ্জন প্রসাদের দিকে তাকাতেই চমকে ওঠে আর বলে ওঠে, আপনি? এরপর দেখা যায় রোশনাইকে রঞ্জন প্রসাদ সকল সত্য ঘটনা খুলে বলে। আর বলে ওঠে, আমি হচ্ছি রঞ্জন প্রসাদ, আর বোম্বাই যে আছে সে আমার যমজ ভাই। আমার নাম চুরি করে সেখানে নাচের গুরুজি হয়ে রাজত্ব করছে। এই কথা শুনে রোশনাই চমকে ওঠে। এরপর গুরুজি রোশনাইকে সকল সত্য ঘটনা খুলে বলে আর বলে ওঠে, এই গুরুজি হচ্ছে তোমার বাবা, আসল বাবা। এই কথা শুনে রোশনাইও চমকে ওঠে। তখন রোশনাই ও রঞ্জন প্রসাদ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে।